এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রোড টু সাকসেস বই থেকে আলোচনা করব ইনশাল্লাহ। এই বইটি লিখেছেন নেপোলিয়ন হিল। তো প্রথমে বইয়ের শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখানে মূলত বইয়ের শুরুতে কিছু সাকসেসের কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 15টি বিলবোর্ডের কথা বলা হয়েছে। তো প্রথম পর্বে আমি বিলবোর্ড নম্বর 1 জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এই টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনি কি আপনার জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে চান? অন্তত একটা বাড়ির সাথে কিছু ব্যাংক ব্যালেন্স পাওয়ার আকাঙ্ক্ষা আছে সবারই। সম্ভবত আপনার নিজের একটা গাড়িও থাকা চাই, কারণ যখন কাজ করার মতো শারীরিক সামর্থ্য থাকবে না আপনার, সেই সময়েও জীবনকে উপভোগ করতে চাইবেন আপনি। সব কিছুই আপনার হবে, এমনকি তার চেয়েও আরও বেশি কিছু হতে পারে যদি আপনি রোড টু সাকসেসের মধ্যে যেসব নিয়মকানুন লিপিবদ্ধ রয়েছে সেগুলো সঠিকভাবে অনুসরণ করেন। অর্থাৎ এই বইয়ে যে নির্দেশিকাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো ধরেন আমাদের সবারই লক্ষ্য হলো নিজের জন্য একটা বাড়ি, একটা গাড়ি এবং ভালো পরিমাণের ব্যাংক ব্যালেন্স, সেই সাথে এমন পরিমাণে আয় যাতে আমাদের বাকি জীবনটা আনন্দে উপভোগ করতে পারি। তো এই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রধান যে জিনিসটা এখানে লেখক বলেছেন সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যটাকে একদম ফিক্সডভাবে নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনটাকে ফিক্সড করতে হবে। যেমন ধরেন আজকে থেকে আমার জীবনের লক্ষ্য হলো আমার একটা বাড়ি হবে, একটা গাড়ি এবং ভালো মানের ব্যাংক ব্যালেন্স থাকবে, সেই সাথে এমন পরিমাণের আয়ের ব্যবস্থা থাকবে যেখানে অবসর জীবনে কেবলই সুখ থাকবে এবং আনন্দ থাকবে, আর সর্বদা যেন সাবলীলভাবে জীবনযাপন করতে পারি। এই লক্ষ্য পূরণে আমি যে কোনো সর্বোচ্চ পর্যায়ের দুর্যোগ মোকাবেলা করতেও প্রস্তুত, আর নিজেকে এমনভাবে পরিচালিত করব যেখানে আমার কাছ থেকে সেবা গ্রহণকারী সর্বদাই আমার কাজের জন্য সন্তুষ্ট থাকবে। তো এটা নিশ্চয়তা দিচ্ছি যে আমি সবসময় আমার কাজের জন্য সন্তুষ্ট থাকব, যার বিনিময়ে আমি সেবা দিতে রাজি হয়েছি তা গ্রহণ করার জন্য সর্বোচ্চ সেবা দিতে সবসময় সচেষ্ট থাকব। এখন বিশিষ্ট মনোবিজ্ঞানীদের মতে কেউ যদি তার অবিষ্ট লক্ষ্যে অতীতের সফল ব্যক্তিরা যেমন করেছিল, অর্থাৎ লিখে রাখা আর 12তম রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে গভীর মনোযোগ সহকারে তা আত্মস্থ করা, তাহলে নিশ্চিত সে দেখতে পাবে তার লক্ষ্য পূরণ হতে চলেছে ধীরে ধীরে। এই কথাটা মনে রাখা চাই যে আপনি নিজেকে কোথায় দেখতে চান তা নির্ধারণ করাই হলো সাফল্যের প্রথম পদক্ষেপ, অর্থাৎ আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান এটা নির্ধারণ করাই হচ্ছে সাফল্যের পথের প্রথম পদক্ষেপ। আর এই কথাটাও মনে রাখতে হবে যে যিনি এই পদক্ষেপগুলোর নামকরণ করেছেন তিনি প্রাথমিক জীবনে একজন পরিশ্রমী কয়লা শ্রমিক ছিলেন। বিশেষতভাবে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে অত্যন্ত দ্রুততার সাথে তিনি সাফল্যের শীর্ষ চূড়ায় উঠতে পেরেছিলেন। আপনিও তেমনটা হতে পারবেন যদি তার দেখানো এই পথ নির্দেশনা মেনে চলতে পারেন। এখন এর মধ্যে মূল জিনিসটা হচ্ছে যে আপনার পৃথিবী আপনার ইচ্ছা শক্তি দ্বারা পরিচালিত। মানুষের মনের একটা লুকায়িত রহস্য আছে যেটা মানুষের অবচেতন মনকে একটা নির্ধারিত লক্ষ্যের দিকে ধাবিত করে। মানুষ তাই যা সে মনে মনে নিজেকে কল্পনা করে। এই শব্দগুলোকে লক্ষ্য করুন আর হ্যামলেটের মতো চিন্তা করুন হৃদয়ের অন্তঃস্থলে। একজন হিব্রু লেখক ছিলেন যিনি ভাস্কর্যে মানুষের অনুভূতিকে বোঝানোর জন্য হৃদয় শব্দটা ব্যবহার করেছেন, তবে তিনি হয়তো আধুনিক মানুষের মনোভাব সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ ছিলেন। যেমনটা জন হারমাল জান্ডালের আর কালচার অফ পার্সোনালিটি বইটিতে এই ঘটনাটি এভাবে দেখিয়েছেন। তারা মানুষের সবচেয়ে বড় মনোবিদ্যাগত সত্যটাকে বের করে এনেছেন, যেটা মানুষের অনুভূতি থেকেই সর্বদা জন্ম নিয়ে থাকে। ব্যক্তিত্ব একজন ব্যক্তির সচেতন মনের আকর্ষণের কারণের একত্রীকরণ থেকে উদ্ভূত হয় এবং নিজস্ব ধ্যান ধারণাকে মানুষ সম্পূর্ণ নতুন একটা উপায়ে খুঁজে ফেরে, যেটা হৃদয় বা অনুভূতি, এবং সেখান থেকে সচেতন মস্তিষ্কে পৌঁছায়। তারপর তা কোনো একটা কাজের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায় আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় সর্বোচ্চ গুরুত্বের ইচ্ছা শক্তির দ্বারা। সেখানে ব্যক্তিত্ব হলো ইচ্ছা শক্তির উন্নত পর্যায়ের একটা মাধ্যম। অর্থাৎ ব্যক্তিত্ব তৈরি করতে হবে, পার্সোনালিটি তৈরি করতে হবে। আপনার পার্সোনালিটি এমন হবে যেটা আপনি আপনার লক্ষ্য যে ডেস্টিনেশন দেখছেন সেখানে আপনাকে সেই লক্ষ্য নির্ধারণ করে আপনার পার্সোনালিটিকেও সেভাবে বিল্ড আপ করতে হবে। আর ইচ্ছা শক্তি, মানুষ হচ্ছে সেটাই যা সে নিজেকে কল্পনা করে। অনেকেই অল্পতে হতাশ হয়ে যায়, কোনো একটা কাজে ব্যর্থ হয়ে গেলে
হতাশা তাকে চারদিক থেকে ঘিরে ধরে, মনে হয় জীবন অন্ধকার হয়ে গেল, এই জীবনে আর কোনোভাবেই সফলতা সম্ভব না। তো আপনি যখনই নিজেকে ব্যর্থভাবে চিন্তা করবেন তখনই আপনি ব্যর্থ হবেন। আর যদি আপনি মনে করেন যে আমি প্রথমবার ব্যর্থ হয়েছি তো কী হয়েছে, দ্বিতীয়বার সফল হব, দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি তো কী হয়েছে, তৃতীয়বার সফল হব, এইভাবে যদি আপনি আপনার পজিটিভ মাইন্ডসেট করেন, আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করেন এবং ওই লক্ষ্যের দিকে আপনি যাবেনই, পৌঁছাতে হবেই, ওই ডেস্টিনেশনে আপনাকে পৌঁছাতে হবেই, এই মাইন্ড সেট আপ, এই গোল সেট আপ যদি আপনার থাকে, তো পৃথিবীর কোনো শক্তি ইনশাআল্লাহ আপনাকে আপনার ডেস্টিনেশনে অর্থাৎ আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না। যদিও বাধা দেয় তবুও আটকে রাখতে পারবে না, কারণ আপনার মাইন্ডসেট হয়েছে যে আপনি ওই লক্ষ্যে পৌঁছাবেন, অর্থাৎ আপনি যা নিজেকে চিন্তা করেন আপনি সেটাই। সো বি কনফিডেন্ট। আজকে এই পর্যন্তই, এর পরবর্তী পর্বে আরও ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকেন, পাশের মানুষকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।